হে ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সরস্বতী পুজো। আর এই দিনটা ছিল 27শে জানুয়ারি, অমাবস্যা, রটন্তী কালী পুজো। তো আমার পিসির বাড়িতে কালী পুজো হয়েছিল, তো সেখানেই গেছিলাম। সকাল থেকে তো যেতে পারিনি, একটু বেলা হয়ে গেছিলো, কারণ একটু কাজ ছিল। কাজ থেকে এসে তারপরে আমি পিসির বাড়িতে গেছিলাম। তো পিসি দায়িত্ব দিয়েছিল সব কিছু পুজোর জোগাড়জাত করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম সাজুগুজু করে। আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছিলাম, কিন্তু মেকআপ বা লুকস ওটাকে একটু ইগনোর করে যেও, কিন্তু কারণ ওইটা আমি কিছুই করিনি, জাস্ট শাড়িই পরেছিলাম। আর তাছাড়া দেখতেই পাচ্ছ কত সুন্দর কালী পুজোর জোগাড় হয়েছিল। সত্যি কথা বলতে কালী পুজো এর আগেও আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি। আর কালী পুজোর জোগাড় আমি জানি কীভাবে করতে হয় না হয়। তাছাড়া আমাদের ঘরে প্রচুর পুজো আচ্ছা হয়। তোমরা ধীরে ধীরে তোমাদেরকে সব কিছুই ব্লগে দেখাবো। তো সেই জন্যই আমি মোটামুটি জানি কি পুজোর ব্যাপার, কি বৃত্তান্ত। আর আমার পুজোর কাজ করতে খুবই ভালো লাগে, তোমরা সবাই সেটা খুব ভালো করেই জানো। তো এখানে দেখো নৈবেদ্যের জন্য চাল ভেজানো হচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ এখানে আমি নৈবেদ্য সাজানোর জন্য চাল লাগে। আর যেহেতু কালী পুজোর নৈবেদ্য অনেকগুলোই হয়, আর অনেকটা বড়ই নৈবেদ্য হয়। জানি না তোমাদের বাড়িতে কালী পুজো হলে বা তোমাদের রিলেটিভদের বাড়িতে বা কারো যদি কালী পুজো হয় কটাকে নৈবেদ্য হয় জানি না, কিন্তু কালী পুজোর নৈবেদ্য সত্যি অনেকগুলোই হয়। তো এখানে নৈবেদ্য চাল ভেজানো হচ্ছে, আর পুজোর কাজ খুব মন দিয়ে করছি। আর এটা হচ্ছে আমার দাদার মামি শাশুড়ি, মানে আমার পিসির ছেলের মামি শাশুড়ি। তো এটা হচ্ছে বড় মামি শাশুড়ি। তো আরেকজন রয়েছে, আরেকটা মামিও রয়েছে। তো সে হয়তো অন্য কোনো কাজে আছে, তো সেটা দেখাতে পারিনি। অবশ্যই আমি দেখাবো পরের ইয়েতে, বা এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওতেও আমি তোমাদেরকে দেখাবো যাদের বাড়িতে পুজো হচ্ছে, তাদের বাড়ির পুজো, কালী পুজো সব কিছুই, সব বৃত্তান্ত তোমরা দেখতে পারবে। তো চলো, এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে। আর এটা হচ্ছে ভুজি, এটা ভুজি দিতেই হয়। আর এখানে দেখতে পাচ্ছ সব রকম হয়ে গেছে, মোটামুটি প্রদীপ সাজানো হয়ে গেছিলো, সব কিছু কাজ কমপ্লিট, শুধু পুজোয় বসার অপেক্ষা। আর আমি তো ভীষণ এনজয় করেছি কালী পুজোতে, ভীষণ এনজয় করেছি। মানে এতটাই এনজয় করেছি যে মানে পুজোর দিনকে যে উপোস করেছি, সারাদিন না খেয়েছিলাম, কোনো ব্যাপারই ছিল মানে মনেই হচ্ছিল না যে উপোস করেছিলাম, বা সেরকম কিছু মনেই হচ্ছিল না। সবই হয়তো মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। যাই হোক, যার সে তাকে দিয়ে ঠিকই কাজটা করিয়ে নেবে, আমি তো এটা বিশ্বাস করি। তোমরা কে বিশ্বাস করো সেটা তো জানি না, বাট এখানে প্রচুর মজা হচ্ছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটা কাকিমা এসেছিলো, আর ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার পিসির জায়ের ছেলে, ছোটো জায়ের ছেলে। ভীষণ পাকা, এতটাই পাকা মানে কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমি এখানে ভয়েসটা দিইনি কি কথাবার্তা হচ্ছিলো, কারণ এখানে এতটাই মানে এক্সট্রিম কথাবার্তা হয়ে যাচ্ছিলো, তো সেগুলো দেওয়াটা খুবই খারাপ। এবং যতই হোক, ঠিক আছে, এটা একটা বাচ্চার পক্ষে বলাটা উচিত নয়, কিন্তু আমি সত্যি কথা বলবো, এতটাই পাকা বাচ্চা, মানে কিছু বলার নেই। মানে বড়োদেরকে কীরকম বলতে হয় বা কী মানে বড়ো ছোটো কার সঙ্গে কীরকম কথা বলতে হয় সেটা তো জানি না। যাই হোক, বাদ দাও, একটু ইম্যাচিওর্ড। তো যাই হোক, এখানে প্রচুর কথাবার্তা হচ্ছিল। আর তোমাদেরকে বলেছিলাম আরেকটা মামিকে দেখাবো, এই হচ্ছে সেই আরেকটা মামি। তো কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আর দেখতে থাকো, ঠাকুর তো আনতে যেতেই হবে। আর ঠাকুর তো আসবে সেই সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি আনার কথা ছিল অনেকটাই তাড়াতাড়ি, কিন্তু দুঃখের বিষয় আমার দাদার কিছু কারণের জন্য ঠাকুরটা বিকেল 4টে থেকে 6টা চলে গেছে। মানে বিকেল 4টের সময় ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে প্রায় 6টা, 6:30 বেজে গেছিলো। তো এই হচ্ছে পুজোর জায়গা। এখানে পুজোর সব জিনিসপত্র গোছগাছ করানো রয়েছে, পুজোর সব জিনিসপত্র থাকবে এখানে। আর এখানে অনেক আলোচনা, খুবই গভীর আলোচনা হচ্ছিল, যেগুলো তোমাদেরকে আমি বলতে পারছি না এখন, সত্যি কথা বলতে। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানটা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার জায়গা। আর কালী পুজো মানেই হচ্ছে সারা রাতের ব্যাপার, সারা রাত ধরেই পুজোটা হয়। আর এটা হচ্ছে যেহেতু
রটন্তী কালী পুজো। তো শুনেছি রটন্তী কালী পুজো নাকি খুবই খুবই জাগ্রত, মানে খুবই একটা ভালো একটা অমাবস্যা। আর এখানে দেখতে পাচ্ছি আমার দাদারা সব সাজাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমিও হেল্প করে দিচ্ছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। এতে এখানে মা বসবে বলে সব জায়গায় এগুলো সাজানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কীরকম কী সাজানো হচ্ছে। আমাদের সাথে বাবা এরা সব এই আস্তে আস্তে এই তো 3 জন 4 জন বাবা কি, আরে ওদেরকে তোলো, ধাক্কা দিয়ে দিয়ে তোলো। কাউকে কিছু বলবি না, আমি ধরি, ঠেলো ঠেলো, প্রত্যেকে ঠেলে ধরো। দেখি সবাই আলোকে তুমি এখানে উঠবা না, ওই গাড়িতে যাবা, চলো। তো দেখতেই পেলে তোমরা কতটা আনন্দ হয়েছিল ঠাকুর আনতে যাওয়ার সময়। এই হচ্ছে সেই ফাইনালি মায়ের দর্শন তোমাদেরকে করালাম। কত সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে তোমরা দেখো, খুব সুন্দর মায়ের মূর্তিটা। এবং এটা পুরোটাই আর কি বলা, মানে আমার দাদা পার্সোনালভাবে অর্ডার দিয়ে এটা বানিয়েছিল। আর মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার। এতটাই সুন্দর, মাকে বেনারসি পরানো হয়েছিল, যে বেনারসিটা আমার দাদার কিনে দিয়েছিল মাকে পরানোর জন্য। আর অসম্ভব সুন্দর লাগছিলো, অসম্ভব সুন্দর, বলে বোঝানো যাবে না। মানে যে আমি শুধু কিছুক্ষণ ধরে শুধু মায়ের মুখটার দিকে তাকিয়েছিলাম যে কি অসম্ভব সুন্দর দেখতে। তোমরা হয়তো আর আমার ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক, রিলসে তোমরা দেখতে পেয়েছো। রে জনম ধরে আমার
দেখতেই পেলে মাকে নিয়ে আসা হয়েছিল বাড়িতে এবং মায়ের বরণ হয়েছিল এবং আর ফাইনালি মাকে সিংহাসনে বসানো হয়েছিল। কি সুন্দর লাগছিল এবং আরও সুন্দর লাগবে যখন মাকে খুব সুন্দর করে মালা পরানো হবে এবং ঘট পাতা হবে, তো তখন আরও 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 অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে সবাই মিলে মাকে ঠিকঠাক বসানোর জন্য বসাচ্ছিল। আর এই দেখো মাকে মালা পরানো হয়ে গেছে, তো কতটা সুন্দর লাগছে মাকে, জাস্ট মানে কিছু বলার নেই। মানে আমি মানে মুগ্ধ হয়ে গেছে, কিছু বলার নেই। তো চলো মাকে আনার পর তারপরে ফল টল সব কাটা হচ্ছিল, নৈবেদ্য সাজানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো নৈবেদ্য সাজানো হবে, আর থালাগুলো দেখে বুঝতেই পারছো মোটামুটি কতগুলো নৈবেদ্য সাজানো হবে এইখানে। তো দেখো নৈবেদ্য সাজাচ্ছিল সবাই মিলে, আর আমরা ওদিকে ফল টল কাটছিলাম। তো তখন কোনো কথা বলতে পারবো না, তো মুখে এই জন্য মুখটা বেঁধে নিয়েছিলাম। আর এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। তো তোমরা অবশ্যই পুরো পুজোটা দেখবে, তখন কোনো রকম কোনো ভয়েস বা কোনো রকম কোনো কিছু কথা হবে না। আমি এই ভয়েসটা দিতেও চাইনি, তো তোমরা নিজেরাই শুনে নাও। ভয়েসটা দেওয়ার কোনো মানেই হয় না, যখন কানের সামনে ঢাক আর ঠাকুরমশাই সেই মন্ত্রোচ্চারণ হয় তখন সত্যি কথা বলতে কোনো রকম কোনো কথা ওখানে চলে না। তো সেই জন্য আমি কোনো রকম কোনো ভয়েস দিইনি, তো তোমরা দেখবে। আর এখানে দেখো ফল সব কাটা হচ্ছিলো, আর মোটামুটি প্রচুর লোকজন চলে এসেছিলো। আর দেখতে পাচ্ছ এখানে নৈবেদ্যগুলো কতটা সুন্দর করে সাজানো হচ্ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে বিশেষ নিয়ম, নৈবেদ্যের মধ্যে নাড়ু দিতে হবে। তো 65খানা নৈবেদ্য, 65খানা নাড়ু ওর মধ্যে মাছটা দিতেই হবে। তো সেই জন্য ছোটো ছোটো করে নাড়ু পাকানো হয়েছিল। নাড়ুগুলো যখন দেওয়া হবে তখন তোমরা দেখতেই পারবে যে কত সুন্দর নাড়ুগুলো পাকানো হয়েছিল ছোটো ছোটো করে, খুব কিউট লাগছিল। আর এই হচ্ছে মায়ের মুখ, কতটা সুন্দর আর কতটা উজ্জ্বল লাগছিলো মাকে দেখে। আমি তো মাকে দেখতেই পড়ে গেছি, মানে এতটা সুন্দর, মানে আমার কিছু বলার নেই। এখানে ঘট পাতা হচ্ছে, ঘট পাতা চলছে আর কি। তো তারপর মায়ের পুজো হবে এইখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঘট পেতে দিয়েছে ঠাকুরমশাই, আর ওদিকে তিলকাঠিও পাতা হয়ে গেছে, আর ঘটের ওপর যে নৈবেদ্য সেটাও বসে গেছে, পান আর সুপারি আর একটুখানি চাল। এবার ঘট বসেছে, এবার সবাই মিলে জোগাড় দিয়ে ঘট বসানো হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা এইখানে পুজো কিছুটা চলছিল, একটা ধাপ চলছিল। তো তারপরে এতটাই পা ব্যথা হয়ে গেছিলো, তো আমি দাঁড়িয়ে পড়েছিলাম। মুখ চোখের অবস্থা দেখো, সারা রাত পুজো, মানে না ঘুমিয়ে। তখন মোটামুটি কটা বাজে, প্রায় 1:30-2 এরকম বাজবে। তো তখন আমাদের যজ্ঞ হয়েছিল, আর যজ্ঞটা দেখো কত সুন্দর হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমার পিসা বসেছিল যে পাশে ঠাকুরমশাই, তো ওনারই বাড়ি, ওনারই পুজো, ওনার বাড়িতেই গেছিলাম। আর তাছাড়া পুজো খুবই সুন্দর হয়েছিল, পুরো পুজোটাই তোমরা দেখলে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সকলের হয়ে মার কাছে প্রার্থনা করেছি যে সবার মঙ্গল করো, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবং দেখতে পাচ্ছ কত সুন্দর নৈবেদ্য সাজানো হয়েছিল, তারপরে ভোগ সাজানো হয়েছিল। ভোগের ক্লিপটা আমি দিতে পারিনি, সরি, তখন একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম বলে ভোগের ক্লিপটা আমি তোমাদেরকে দিতে পারিনি। তো এখানে
হচ্ছিল, যজ্ঞভোগ সবই হচ্ছিল। আর আমি একটা জিনিস জানি যে পুজোতে যজ্ঞ হলে যজ্ঞটা তখনই সাকসেসফুল হবে যখন যে পুরোহিত বা যে ব্রাহ্মণ যার মাথা যখন ছাড়িয়ে যাবে আগুনের শিখাটা, তখনই সেই যজ্ঞটা সাকসেসফুল হয়। জানি না এটা কার কি মত, বাট আমি এটুকুই জানি। আর এখানেই দেখছো যে যজ্ঞের সব শেষ, এবং সব শেষে বস্ত্র দেওয়া হচ্ছিল। তো এখানে সব বস্ত্র দেওয়া আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাবো রে আমার তোর চরণ ধরে থাকতে দিস রে সবাই দেখতেই পেলে আমাদের এত সুন্দর আমার পিসির বাড়িতে কালী পুজো। তো তোমরা সবাই প্রণাম করো মাকে। আর এটা হচ্ছে রটন্তী কালী পুজো। হয়তো একটু লেট আপডেট দিয়ে দিচ্ছি সকলকে, তোমাদের সাথে দেখা করে দিলাম, কিন্তু পরিচয় করানোর মতন টাইম বা সেরকম মুহূর্ত পাইনি। তো নেক্সট কখনো যদি পারি অবশ্যই দেখো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ।